ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে দুটি ফ্ল্যাশ বোমা আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার ইসরায়েলে উত্তরাঞ্চলের সিজারিয়া শহরে নেতানিয়াহুর বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নিরাপত্তা বাহিনী জানায় নেতানিয়াহুর বাড়ির সামনের বাগানে দুটি আগুনের গোলা এসে পড়ে। ঘটনাটিকে তারা গুরুতর বলে বর্ণনা করে। তবে এ সময় প্রধানমন্ত্রী ও তার পরিবারের কেউ বাড়িটিতে ছিলেন না। এ বিষয়ে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। আজ রোববার ভোরে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলেন, ঘটনাটি সমস্ত রেড লাইন অতিক্রম করেছে। এ ব্যাপারে নিরাপত্তা ও বিচার বিভাগকে পদক্ষেপ নিতে বলা হয়েছে। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এক্স অ্যাকাউন্টে লিখেছেন, আমি নিরাপত্তা সংস্থা সিন বেটের প্রধানের সঙ্গে কথা বলেছি এবং দ্রুত তদন্ত করে দোষীদের খুঁজে বের করতে বলেছি। তবে কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। এর আগে গত 19 অক্টোবর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছিল। ওই হামলার সময়ও নেতানিয়াহু ও তার পরিবারের কেউ বাড়িটিতে ছিলেন না। গত সেপ্টেম্বর থেকে লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুগুলোতে হামলা বাড়িয়েছে ইসরায়েল। এমনকি স্থল অভিযানও শুরু করেছে লেবাননে। সিজারিয়ায় নেতানিয়াহুর বাসভবনটি ইসরায়েলের হাইফা শহর থেকে প্রায় 20 কিলোমিটার দক্ষিণে। এখানে হিজবুল্লাহ নিয়মিত হামলা করে। গতকাল শনিবার সকালেও হাইফার একটি উপাসনালয়ে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এ হামলায় অন্তত 2 জন আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে এক বৈঠকে এ প্রতিশ্রুতি দেন তিনি। স্থানীয় সময় শনিবার পেরুতে বার্ষিক এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার এক সম্মেলনের ফাঁকে দুই নেতার এ বৈঠক হয়। বাইডেনের 4 বছরের শাসনামলে সম্পর্কের উত্থান পতনের বিষয়টি স্বীকার করেন তারা। বিবিসি বলছে, বাইডেন এবং জিনপিং উভয়ই বাণিজ্য এবং তাইওয়ানের মতো ইস্যুতে উত্তেজনা কমানোর বিষয়ে আলোচনা করেন। বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্প এরই মধ্যে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রের চীনা পণ্য আমদানির ওপর 60% শুল্ক আরোপ করবেন। ট্রাম্প 2 মাসের মধ্যে দায়িত্বে ফিরলে মার্কিন চীন সম্পর্ক আরও অস্থির হয়ে উঠতে পারে। বাইডেনের সময় অবশ্য চীনের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কে উত্তেজনা দেখা দেয়, যার মধ্যে একটি গুপ্তচর বেলুন কাহিনী এবং তাইওয়ানের চারপাশে চীনা সামরিক ফায়ার পাওয়ার প্রদর্শন সহ একজন সিনিয়র মার্কিন কর্মকর্তার সফর ইস্যুটি। বাইডেন প্রশাসনের লক্ষ্য ছিল ট্রাম্পের প্রথম মেয়াদের পর বেইজিংয়ের সাথে প্রতিদ্বন্দ্বিতা দায়িত্বপূর্ণভাবে পরিচালনা করা। শনিবার বাইডেন স্বীকার করেছেন শি জিনপিং এর সাথে সবসময় তার মতবিরোধ ছিল। তবে তিনি এও বলেন, তার ও চীনা নেতার মধ্যে আলোচনা অকপট এবং অকপট ছিল। বাইডেন ও জিনপিং এ পর্যন্ত 3 বার বৈঠকে বসেছেন। এর মধ্যে গত বছর সান ফ্রান্সিসকোতে একটি বৈঠক করেন তারা। এতে উভয় পক্ষই মাদক ও জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের বিষয়ে একমত হন। প্রতিবেদন বলছে, তবে বাইডেন ট্রাম্প যুগের শুল্ক অব্যাহত রেখেছেন। তার সরকারই গত মে মাসে চীনের বৈদ্যুতিক গাড়ি, সোলার প্যানেল এবং স্টিলের ওপর শুল্ক আরোপ করেছে। বাইডেন এ অঞ্চলে চীনের ক্রমবর্ধমান শক্তি মোকাবিলা করতে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জুড়ে প্রতিরক্ষা জোটকে শক্তিশালী করেছেন। একই সঙ্গে বলেছেন, চীন আক্রমণ করলে যুক্তরাষ্ট্র তাইওয়ানকে রক্ষা করবে। আবারও বিক্ষোভে উত্তাল ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। রাজ্যটিতে অপহৃত 6 ব্যক্তির মরদেহ উদ্ধারের জেরে শনিবার 16 নভেম্বর রাজধানী ইম্ফল ভ্যালিতে জড়ো হন শত শত মানুষ। এ সময় টায়ার পুড়িয়ে রাস্তাঘাট বন্ধ করে দেন আন্দোলনকারীরা। এক পর্যায়ে রাজ্যটির 2 মন্ত্রী ও 3 বিধায়কের বাড়িতে হামলা চালানো হয়। এরপর রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর বাড়িতেও হামলার চেষ্টা চালায় বিক্ষুব্ধ জনতা। এ সময় দরজা ভেঙে জোর করে ভেতরে ঢোকার চেষ্টা করে বিক্ষোভকারীরা। তাদের প্রতিহত করতে পুলিশ ও নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস ব্যবহার করে।
রোববার 17 নভেম্বর বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ইম্ফলে অনির্দিষ্টকালের কারফিউ জারি করা হয়েছে। 7 জেলায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট। সাধারণ মানুষকে সহিংসতার বলি না বানাতে স্লোগান দেন তারা। এ সময় টায়ার পুড়িয়ে রাস্তাঘাটও বন্ধ করে দেওয়া হয়। ভারতের প্রধানমন্ত্রী ও বিজেপি নেতা নরেন্দ্র মোদীর মধ্যে ভুলে যাওয়ার লক্ষণ দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। মহারাষ্ট্রে শনিবার এক সভায় ভাষণ দেওয়ার সময় একথা বলেন তিনি। এ সময় নরেন্দ্র মোদীকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তুলনা করেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, ভারতের মহারাষ্ট্রের অমরাবতীতে সভা আয়োজন করে কংগ্রেস। তাতে বক্তব্য রাখেন রায়বরেলি এমপি রাহুল গান্ধী। ওই সময় তিনি এসব কথা বলেন। রাহুল গান্ধী বলেন, আমার বোন আমাকে সেদিন বলল সে সম্প্রতি মোদিজির ভাষণ শুনেছে, আর সেই ভাষণে আমরা যাই বলি না কেন মোদিজি আজকাল একই কথা বলছেন। আমি জানি না, হয়তো তিনি তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলছেন। মার্কিন প্রেসিডেন্ট বাইডেনও ভুলে যেতেন এবং তাকে পেছন থেকে স্মরণ করিয়ে দিতে হয়েছিল। ইউক্রেনের প্রেসিডেন্ট এলেন আর আমেরিকার প্রেসিডেন্ট বললেন যে রুশ প্রেসিডেন্ট পুতিন এসেছেন। তিনি তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলেন। একইভাবে আমাদের প্রধানমন্ত্রীও স্মৃতিশক্তি হারিয়ে ফেলছেন। সংবিধানের ব্যাপারে কথা বলতে গিয়ে রাহুল বলেন, গত 1 বছর ধরে আমি বলে আসছি যে বিজেপি সংবিধানকে আক্রমণ করছে, কিন্তু প্রধানমন্ত্রী মোদী বলছেন কংগ্রেস সংবিধানকে আক্রমণ করছে। তিনি বুঝতে পেরেছিলেন মানুষ ক্ষুব্ধ হচ্ছে, এ কারণে তিনি এখন বলছেন আমি সংবিধানকে আক্রমণ করছি। ভারতের মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের তারিখ গত মাসে ঘোষণা করে নির্বাচন কমিশন। 288 সদস্যের মহারাষ্ট্র বিধানসভার নির্বাচন হবে এক দফাতেই 20 নভেম্বর। আর তা নিয়ে মাঠে বেশ সরব উপস্থিতি দেখা যাচ্ছে বিভিন্ন দলের নেতাদের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি টেলিফোনে কথা বলেছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলস। এ সময় তিনি পুতিনকে ইউক্রেন থেকে সেনা প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পুতিন ও শলসের ফোন আলাপের বিষয়টি নিশ্চিত করেছেন জার্মান সরকারের একজন মুখপাত্র। তিনি জানিয়েছেন, গত শুক্রবার এই নেতা টেলিফোনে কথা বলেছেন। ফোন আলাপের সময় ওলাফ শলস স্থায়ী শান্তি ও ন্যায্যতা প্রতিষ্ঠায় ইউক্রেনের দখলকৃত অঞ্চল থেকে রাশিয়ার সেনা প্রত্যাহার করতে পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন। জার্মান সরকারের মুখপাত্র স্টিফেন হেভস্ট্রেইট রয়টার্সকে বলেছেন, ইউক্রেনের রুশ আগ্রাসনের নিন্দা জানিয়েছেন ওলাফ শলস। তিনি পুতিনকে বলেছেন রাশিয়া যেন ইউক্রেন থেকে তাদের সেনা প্রত্যাহার করে নেয় এবং একটি ন্যায্য ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তাদের ইচ্ছার প্রকাশ ঘটায়। তবে ফোন আলাপের সময় পুতিন কি বলেছিলেন তা স্টিফেন হেভস্ট্রেইটের বিবৃতিতে উল্লেখ করা হয়নি। সংক্ষিপ্ত ওই বিবৃতিতে বলা হয়েছে, পুতিনের সঙ্গে ফোন আলাপের আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেই টেলিফোনে কথা বলেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলস। এদিকে ক্রেমলিন পুতিনের সঙ্গে শলসের ফোন আলাপের বিষয়টি নিশ্চিত করেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, গভীর মতানৈক্য সত্ত্বেও দুই নেতার মধ্যে যে ফোন আলাপ হয়েছে সেটাই খুব ইতিবাচক।